ভগবান শ্রীকৃষ্ণের প্রভাসে যোগগুলো। তার আগে একটা কথা বলি, আমরা যখন নবদ্বীপ লীলা সমাপ্ত করে যখন আমরা বৃন্দাবনে যাই, মনে করি প্রথমে গৌর লীলা বলে, তখন যখন আমরা বৃন্দাবনে যে লীলাটা বলবো, আর যখন রাধা নামে ধরি দিয়ে আমরা বৃন্দাবনে যাই, আমি দেখি যে আপনারা উঠে যান। আপনারা কি মনে করেন কি সমাপ্ত হয়ে গেছে নাকি? বুঝলাম না, এটা মনে করেন না? আমরা যখন গৌরচন্দ্রিকা সমাপ্ত করে যখন লীলায় যাই, রাধা নামে ধ্বনি দেই, অনেকে ওঠাউঠি শুরু করে। কি আপনারা কি মনে করেন যে সমাপ্ত হয়ে গেছে? না, ওটা কিন্তু সমাপ্ত নয়, ওটা রাধা নামে ধ্বনি দিয়ে তারপর লীলায় প্রবেশ করা হয়। বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন তো? রাধা নামে ধ্বনি দিয়ে তারপর আমরা লীলায় প্রবেশ করি, ওখানে সমাপ্ত হয় না। তাই এইটা যেন আবার আজকে করবেন না, বুঝতে পারলেন? এই জন্য আমি আগে থেকে বলে নিলাম আর কি। আসুন নবদ্বীপ লীলা আস্বাদন করে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। তাই দেখুন আজকে ধৈর্য সহকারে আমরা আস্বাদন করব। কালকে যদি আপনারা হাজারে চেষ্টা করেন, এমন দিন কিন্তু আপনারা খুঁজে পাবেন না। এই যে ভক্তের সঙ্গ, সাধু সঙ্গ, এই সহজে পাওয়া যায় না। তাই আজকে আমাদের লাস্ট দিন, তাই সেই মন নিয়ে আমরা ভগবানের লীলাটা আমরা আস্বাদন করবো। শ্রী গুরু নিতাই হরি হরি ছাড়িয়া ছাড়িয়া গেল সোনার নদে সোনার নদে
নদিয়া 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 ছাড়িয়া গেল আমার গৌরঙ্গ সুন্দর আহা ডুবিল ভকত যাদের সব দিয়ে সব হয়েছে তারাই তো ডুবিল সব দিয়ে সব হয়েছে তারাই তো ডুবিল যাদের সব দিয়ে সব হয়েছে তারাই তো ডুবেছে সব দিয়ে সব হয়েছে তারাই তো এভাবে তারাই তো জানে গো তারাই তো জানে তারাই তো জানে গো তারাই তো জানে গো যাদের গৌর বন্ধ প্রাণ হয়েছে তারাই তো জানে গৌরগত প্রাণ সব দিয়ে সব হয়েছে তারাই তো জানে সব দিয়ে সব হয়েছে তারাই তো জানে সব দিয়ে সব হয়েছে যারা গৌর বিনয়ানে জানে না তারাই তো জানে গৌর বিনায়ক জানে গো তারাই তো জানে গো দাঁড়ালো 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 ওই নদিয়ার মাঝে গোড়া দাঁড়ালো দাঁড়ালো ওই নদীর মাঝে গোরা
হরিনাম এনেছে পদ্মাবতীর শৈলীরা যিনি হলেন নবদ্বীপ ছাঁদ আমার প্রাণ গৌর সুন্দর, যিনি হলেন সচিমাতার আনন্দ দুলাল, বিষ্ণু পেঁয়াজি প্রাণ বল্লভ মা যশোদার প্রাণের গোপাল। আজকে সে পতিতে পাবন গৌর সুন্দর আমার লক্ষ্য করবেন, মন দিয়ে শুনবেন, একেবারে এক মন মাইরা, এক মন দুই মন নয়, এক মন দিয়ে শুনবেন। হ্যাঁ, বর্তমানে যে লীলাটা আমরা পরিবেশন করব বা বলবো, এটা হচ্ছে একেবারে খুব একটা ভক্তির জায়গা, সেই ভক্তি দিয়ে আস্বাদন করতে হবে। হ্যাঁ, তাই নবদ্বীপের মধ্যে নদিয়া চাঁদ প্রাণ গৌর সুন্দর আমার, যিনি হলেন সচিমাতা আনন্দ দুলাল, বিষ্ণু পেঁয়াজি প্রাণ বল্লভ মা যশোদার প্রাণের গোপাল। আজকে যে ভগবান, যে গৌরাঙ্গ মহাপ্রভু প্রত্যেকটা নবদ্বীপের ভক্তকে কথা দিয়েছিলেন যে তোমাদেরকে ছেড়ে আমি জীবনে কোনোদিন চলে যাব না, আমি তোমাদেরকে ছেড়ে কখনো কোনোদিন চলে যাব না। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু প্রত্যেকটা ভক্তকে কথা দিয়েছিলেন, কিন্তু আজকে নদিয়ার মধ্যে যেন আজকে শোকের ছায়া নেমে পড়েছে। শোকের ছায়া নেমেছে কেন না, যিনি হলেন নদিয়া চাঁদ প্রাণ গৌর সুন্দর, যে গৌর হরি প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ভক্তকে কথা দিয়েছিলেন যে তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোনোদিন চলে যাব না। আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু প্রত্যেকটা ভক্তকে ছেড়ে তিনি চলে গেছেন। কোথায় না, তিনি সন্ন্যায় ধর্ম গ্রহণ করেছেন, গৌর হরি আমার চলে গেছে। লক্ষ্য করবেন, তাই নবদ্বীপের যত ভক্ত আছে প্রত্যেকটা ভক্ত নয়ন জলে কাঁদছে আর গৌর হরিকে ডেকে বলছে, দয়াময় তুমি তো আমাদেরকে কথা দিয়েছিলে যে তুমি নাকি আমাদেরকে ছেড়ে জীবনে কখনো কোনোদিন চলে যাবে না, তাহলে তুমি যে আমাদেরকে কথা দিয়েছো সেই কথা কি তুমি রাখতে পেরেছো দয়াময়? তাই সমস্ত ভক্ত নয়ন জলে কাঁদছে, কাঁদতে কাঁদতে গৌর হরিকে স্মরণ করে বলছে, দয়াময় আজকে যে নদিয়া ছেড়ে তুমি চলে গেছো, সেই গৌর শূন্য নদিয়ার মধ্যে আমরা নয়ন মেলে আর কার বদন দেখব? যার বদন দেখবো সেই তো নাই, যাকে দেখবো সেই তো নাই। এই প্রত্যেকটা ভক্ত নয়ন জলে কাঁদছে আর গৌর হরিকে স্মরণ করে বলছে, কাঁদিছে শ্রী অদ্বৈত শ্রীবাস গদাধর, অদ্বৈত নয়ন জলে কাঁদছেন।
অদ্বৈত যিনি কে না, যিনি পূর্বলীলায় সদাশিব ভোলানাথ ছিলেন, আজকে কলিযুগে যিনি অদ্বৈত রূপে জন্মগ্রহণ করলেন। আজকে যে আমরা গৌর হরিকে পেয়েছি বাবা, এটার একমাত্র অবদান হচ্ছে আমার অদ্বৈত প্রভু। আজকে যে গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা পেয়েছি, এই গৌর হরিকে নবদ্বীপে এনেছে কে? এনেছে এই অদ্বৈত। গঙ্গার তীরে বসে করে গঙ্গার জল, বলে শুধু গঙ্গার জল নয়, করে নয়ন গঙ্গা জল আর মন তুলসী পত্র নিয়ে হা গৌর এসো বলে তিনি সাধনা করেছিলেন। হা গৌর এসো বলে গৌর হরিকে সাধনা করে এই অদ্বৈত গোসাই তিনি নবদ্বীপের মধ্যে এনেছিলেন। আর আজকে সেই অদ্বৈত নয়ন জলে কাঁদছে আর গৌর হরিকে স্মরণ করে বলছে, দয়াময় তুমি তো একদিন আমাদেরকে কথা দিয়েছিলে তুমি আমাদেরকে ছেড়ে জীবনে কখনো কোনো দিনে চলে যাবে না। আজকে যে তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো দয়াময়, একবার বলে দাও এই গৌর শুনো নদীয়ার মধ্যে আমরা কার বদন দেখবো, কাকে দেখবো আমরা? যাকে দেখবো সে তো নয়। শ্রীবাস নয়ন জলে কাঁদছে বাবা, শ্রীবাস নয়ন জলে কাঁদতে কাঁদতে গৌর হরিকে স্মরণ করে বলছে, দয়াময় তুমি তো বলেছিলে আমাকে ছেড়ে তুমি কখনো কোনো দিন চলে যাবে না। গৌরাঙ্গ মহাপ্রভু যখন নবদ্বীপে এসেছিলেন, নবদ্বীপে এসে আমার গৌর হরি নিত্য নিত্য হরিনাম সংকীর্তন করতেন শ্রীবাসের আঙ্গিনায়। কার আঙ্গিনায় নাম করতেন ভগবান? শ্রীবাস অঙ্গনে। মনে রাখবেন, মন দিয়ে শুনবেন, আনমনস্ক নয়। গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে এসে তিনি নিত্য নিত্য হরিনাম সংকীর্তন করতেন শ্রীবাসের আঙ্গিনায়। এত জায়গা থাকতে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে কেন নাম করতেন বাবা? নবদ্বীপে তো শুধু শ্রীবাসের আঙ্গিনা ছিল না, অনেক আঙ্গিনা ছিলেন। তাহলে এত জায়গা থাকতে গৌরাঙ্গ মহাপ্রভু আমার শ্রীবাস অঙ্গনে কেন নাম করতেন এই শ্রীবাসকে? বলে এই শ্রীবাস আর কেউ নয়, এই শ্রীবাসে ছিলেন পূর্বজন্মে দেবশ্রী নারদমণি। তা শ্রীবাসের আঙ্গিনায় আমার গৌর হরি নাম করে। শ্রীবাস না হলে সেই ঘরে আমার গৌর কোনোদিন প্রবেশ করে না। এই জগতে সেই হচ্ছে শ্রীবাসকে। বলছে শ্রী শব্দের অর্থ হলো সুন্দর, আর বাস শব্দের অর্থ হচ্ছে বাসা। অর্থাৎ এই জগতে যাদের সুন্দর বাসা সেই হচ্ছে শ্রীবাস, আর সুন্দর বাসা না হলে আমার গৌর হরি কখনো কোনোদিন তার ঘরে প্রবেশ করে না। শ্রীবাস যারা হয় তাদের অনেক দুঃখ, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক কিছু সহ্য করতে হয়। শ্রীবাস যারা হয় তাদের জরা মরণ ব্যাধি কোনো কিছু আসে না। এই শ্রীবাস হতে গেলে তাকে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক কিছু সহ্য করতে হয়। এই শ্রীবাসের আঙ্গিনায় আমার গৌরাঙ্গ মহাপ্রভু নাম করতেন বলে এই শ্রীবাসে কিন্তু কম দুঃখ সহ্য করেনি। শ্রীবাসের আঙ্গিনায় নাম করতেন বলে গৌরাঙ্গ মহাপ্রভু একদিন মনে মনে চিন্তা করলেন যে শ্রীবাস, আমি প্রত্যেকদিন তোমার ঘরে নাম করি, তোমার আঙ্গিনায় আমি নাম করি, তাই তোমাকে একটু পরীক্ষা করতে চাই যে তোমার ভিতরে কতটা ধৈর্য শক্তি আছে। এই শ্রীবাসের ঘরে একদিন স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু নাম করছেন, আর হঠাৎ বাবা নাম করতে করতে শ্রীবাসের একটা মাত্র পুত্র ছিলেন। আপনারা হয়তো জানতে পারেন যারা এই শ্রীবাসের জীবনী সম্পর্কে যদি আপনাকে পড়ে থাকেন। শ্রীবাসের একটা মাত্র পুত্র ছিলেন, অনেক কঠিন সাধনা করে, অনেক ভজন করে, অনেক তপস্যা করে ভগবানের কাছ থেকে সন্তানকে চেয়ে নিয়েছিলেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু যখন শ্রীবাস অঙ্গনে নাম সংকীর্তন করছেন, তখন গৌর হরি মনে মনে শ্রীবাসকে ডেকে বলছে যে শ্রীবাস, তুমি তো আমাকে ভালোবাসো, কিন্তু আমি তোমাকে পরীক্ষা করতে যাই যে কতটা ধৈর্য শক্তি তোমার ভিতরে আছে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু যখন শ্রীবাসের অঙ্গনে নাম করছেন, ওই হঠাৎ ভগবান নাম করছে আর শ্রীবাসের একটা মাত্র পুত্র মারা গেলেন। জগতে যদি কোনো পিতামাতার একটা মাত্র পুত্র সন্তান থাকে, আর সেই পুত্র যদি পিতামাতাকে ছেড়ে চলে যায়, পুত্র হারা যে কত যন্ত্রণা যে মায়ের হারিয়েছে সেই মা জানে। এই কলিযুগে সবচেয়ে বড় শোক কোনটা জানেন? যদি কোনো পিতা বেঁচে থাকে আর এই পিতার কাঁধে যদি সন্তানের মৃতদেহ ওঠে, মনে করেন বাবা বেঁচে আছে,
আর বাবার সন্তান, বাবার পুত্রটা মারা গেছে, আর সেই পুত্রের মৃতদেহ যদি সেই বাবার কাঁধে ওঠে, তাহলে সে যে কত বড় শোক। আমার মনে হয় কলিযুগে এর চাইতে বড় শোক আর কিছু হতে পারে না। আপনি চিন্তা করুন, শ্রীবাসের একমাত্র পুত্রটা মারা গেলেন, যেখানে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু নাম করছে, আর এদিকে শ্রীবাসের একটা মাত্র পুত্র মারা গেছে। আর পুত্র যখন মারা গেছে মা, তখন ওই মালিনী দেবী মৃত পুত্রটা কোলে নিয়ে হাউ হাউ করে কাঁদছে। তো মৃত পুত্রটা কোলে নিয়ে মালিনী দেবী যখন হাউ 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 করে কাঁদছেন, তখন মালিনী দেবীর কান্নাটা শ্রবণ করে শ্রীবাসে ছুটতে ছুটতে এসে মালিনী দেবীকে ডেকে বলছে, মালিনী কি হয়েছে? মালিনী বলছে, স্বামী গো, একবার চেয়ে দেখো, আমাদের 7 নয় 5 নয়, আমাদের একমাত্র পুত্র, আমাদের মা বলা ধন আমাদেরকে ছেড়ে চিরজনমের মতো চলে গেছে। তোমাকে কোনোদিন বাবা বলে ডাকবে না, আমাকে কোনোদিন মা বলে ডাকবে না, জনমের মতো চলে গেছে। শ্রীবাস তখন নিজের বুকের ব্যথা বুকে চেপে রেখে নয়নের জলে কাঁদতে কাঁদতে মালিনী দেবীকে ডেকে বলছে, মালিনী, এই যে মৃত পুত্রটাকে কোলে নিয়ে তুমি নয়নের জলে কাঁদছ, কিন্তু তুমি কি জানো, যেখানে স্বয়ং গৌর সুন্দর আমার ঘরে হরিনামে সংকীর্তন করছে, আর যে পুত্র কোলে নিয়ে তুমি কাঁদছো, তুমি কি জানো, তোমার এই কান্নার ধ্বনি যদি আমার প্রভুর কর্ণে যায়, তাহলে জনমের মতো আমার ঘরের নাম বন্ধ হয়ে যায়। আমি জীবনে সবই কিছু সহ্য করতে পারিনি, কিন্তু আমার ঘরে যদি নাম বন্ধ হয়ে যায়, আমি সহ্য করতে পারবো না। মালিনী দেবী নয়নের জলে কাঁদতে কাঁদতে শ্রীবাসকে ডেকে বলেছে, স্বামী, 7 নয় 5 নয়, আমার একমাত্র মা বলা ধন। বাবা না হয় মনে পাষাণ দিতে পারে, কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা সহ্য করে, যে মা এই সন্তানকে এই পৃথিবীর বদন যে মা দেখিয়েছে, সেই মায়ের সন্তান যদি হারিয়ে যায়, বাবা নাই বুকে পাষাণ দিতে পারে, কিন্তু মা কেমন করে পাষাণ দেবে? এদিকে শ্রীবাস যখন ছুটতে ছুটতে যে আমার গৌর হরির সামনে যাই এসে দাঁড়িয়েছিল, গৌর হরি শ্রীবাসের বদনখানা দর্শন করে শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস, আমি তোমার ঘরে হরিনামে সংকীর্তন করছি, কিন্তু তোমার বদনটা তো মনে নেই কেন? তোমার বদন দেখে মনে হচ্ছে যে তোমার ঘরে কোনো অমঙ্গল প্রবেশ করেছে। শ্রীবাস নয়নের জলে কাঁদতে কাঁদতে প্রভুর দিকে লক্ষ্য করে বলছে, প্রভু, তোমার মতো মঙ্গলময় যার ঘরে, তার ঘরে কি কোনোদিন অমঙ্গল প্রবেশ করতে পারে? মহাপ্রভু শ্রীবাসের বদনটা দর্শন করে শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস না, তোমার বদন দেখে আমার মনে হচ্ছে তোমার ঘরে কোনো অমঙ্গল প্রবেশ করেছে। আমি প্রত্যেকদিন তোমার ঘরে নাম করি, কিন্তু নাম করতে যে প্রেম হয়, যে আনন্দ পায়, আজকে এই নাম করে আমি কোনো আনন্দ পাচ্ছি না, আমার নামে কোনো প্রেম হচ্ছে না। তোমার বদনটা দেখে মনে হচ্ছে তোমার ঘরে কোনো অমঙ্গল প্রবেশ করেছে, বলো কি হয়েছে? শ্রীবাস বলছে, না প্রভু, আমার ঘরে কোনো অমঙ্গল প্রবেশ করেনি। মহাপ্রভু বলছে, না শ্রীবাস, আমার মন বলছে তোমার ঘরে কোনো অমঙ্গল হয়েছে, বলো কি হয়েছে? আর শ্রীবাস যাই না বলছে যে কোনো অমঙ্গল প্রবেশ করেনি, ঠিক সেই সময় মালিনী দেবী মৃত পুত্রটা কোলে নিয়ে প্রভুর চরণের উপরে নিজের সেই মৃত পুত্রটাকে প্রভুর চরণের উপরে ফেলে দিয়ে বলছে, প্রভু, আমি জীবনে কখনো কোনোদিন তোমাকে পূজা না দিয়ে আমি জল পর্যন্ত গ্রহণ করিনি, তোমাকে সেবা না দিয়ে আমি জীবনে কখনো কোনোদিন কোনো কিছু গ্রহণ করিনি। প্রভু, আমি যেদিন হতে তোমার নাম আমার কর্ণে শ্রবণ করেছি, সেদিন হতে আমার দেখো যৌবন মন প্রাণ আমি সবই কিছু তোমার চরণে অর্পণ করে দিয়েছি।
আমি জীবনে কখনো কোনোদিন আমি আমার সুখ চাইনি প্রভু। আমি জীবনে কখনো কোনোদিন আমি আমার বলতে কোনো কিছু চাইনি প্রভু। আমি তোমাকে সারা জীবন ভালোবেসে তার বিনিময়ে তুমি আমায় এত কষ্ট দিলে, এত দুঃখ দিলে প্রভু। আমি কি অপরাধ করেছি তোমার চরণে তুমি বলতে পারো? নিতে যদি হয় তুমি আমাকে নিতে পারতে। আমার একমাত্র মা বলে ধন, আমার বুকের মানিক, তুমি কেন আমার বুক থেকে কেড়ে নিলে প্রভু? একবার বলো কি অপরাধ করেছি তোমার চরণে, যে যার জন্য তুমি আমার একমাত্র পুত্রকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। মহাপ্রভু শ্রীবাসের বদনটা দর্শন করে শ্রীবাসকে ডেকে ডেকে বলেছে, শ্রীবাস, তোমার ঘরে এত বড় দুর্দিনের তুমি আমার কাছে গোপন করলে। শ্রীবাস তখন মহাপ্রভুকে ডেকে বলেছিল, প্রভু, মেঘার ছন্ন দিন কবু নয় কো দুর্দিন, কৃষ্ণ কথা শুনবো না যেদিন, সেদিন হবে আমার দুর্দিন। প্রভু, আমার জীবনে যদি কখনো কোনোদিন দুর্দিন আসে, আজকে আমার দুর্দিন নয়, যেদিন আমি বদনে কৃষ্ণ কথা বলতে পারবো না, আমার নয়নে যেদিন তোমার বদন দেখবে না, আমি যেদিন তোমার চরণ পাবো না, তোমার সঙ্গ পাবো না, তোমার কৃষ্ণ কথা যেদিন আমি আমার বদন দিয়ে বলতে পারবো না, যেদিন আমি তোমার সঙ্গ পাবো না প্রভু, জীবনে যদি দুর্দিন হয় আমার জীবনে সেই দিন দুর্দিন হবে। আজকে আমার জীবনে কোনো দুর্দিন নয়, কেননা আমি জানি তুমি দেওয়ার মালিক, তুমি দিয়েছ, তুমি নেওয়ার মালিক, তুমি নিয়েছ, তাতে আমি কি করতে পারি বলো? তুমি দেওয়ার মালিক, তুমি দিয়েছ, তুমি নেওয়ার মালিক, তুমি নিয়েছো, তাতে আমি কি করতে পারি তুমি বলতে পারো প্রভু? শ্রীবাসের এত ভক্তি দেখে, এত প্রেম দেখে মহাপ্রভু শ্রীবাসকে ডেকে ডেকে বললেন, শ্রীবাস, আমি জীবনে অনেক ভক্ত দেখেছি, অনেক ভক্ত দেখেছি, অনেক ভক্তের সঙ্গ আমি করেছি, কিন্তু তোমার মধ্যে এত আত্মত্যাগী, এত আত্মবিশ্বাস, তোমার ভিতরে যে প্রেম, তোমার ভিতরে যে ভক্তি, তোমার মতো এমন করে জগতে কেউ কখনো কোনোদিন আমার ভালোবাসে না। এই জগতে প্রত্যেকটা ভক্ত আমাকে বিষয় বাসনা নিয়ে ভালোবাসে, কিন্তু তুমি যেমন নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসেছ, তোমার মতো এমন করে আমাকে কেউ কখনো কোনোদিন ভালোবাসে না। আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, বলো তুমি আমার কাছে কি চাও? শ্রীবাস ছুটতে ছুটতে যে প্রভুর চরণ দুটি বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। প্রভু, আমি ইহ জগতের কোনো ধন সম্পদ, বিষয় বাসনা, গাড়ি বাড়ি, টাকা পয়সা, আমি তোমার কাছে কোনো কিছু চাই না প্রভু। ইহ জগতের কোনো সম্পদ আমি তোমার কাছে চাই না প্রভু। তুমি দিতে যদি চাও তবে তুমি আমার এই বস্তু দাও প্রভু। তুমি আমার যে কোনো জনম দাও, যত দুঃখ, যত যন্ত্রণা, যত কষ্ট, যত জ্বালা, যা কিছু দিতে হয় তুমি আমায় দাও, আমি সবই কিছু মাথা পেতে নেব, কিন্তু তোমার সঙ্গ ছাড়া আমার করে দিয়ে সঙ্গ ছাড়া
দিও না গো। তুমি আমার যে কুলে জানা, যে কুলে জানা তোমার এই সঙ্গ সঙ্গ ছাড়া খুঁড়ে ওরা যে কুলে জানা যে কুলে জানা যে কুলে জানা প্রভু দেও না তোমার সঙ্গ ছাড়া যেন করে দি করে দিয়ে না ওরে যে কুলে জানা যে কুলে জানা দাও না কেন প্রভু তোমার সঙ্গ ছাড়া আমি কত জনমে ওরে কত জনমে কত জনমে রব প্রভু তোমার সঙ্গ যেন করে দি করে দিও না শ্রীবাস ছুটতে ছুটতে গিয়ে প্রভুর চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরে বলছে, প্রভু আমি তোমার কাছে অন্য কিছু চাই না প্রভু, শুধু তোমার সঙ্গ ছাড়া যেন কোনোদিন তুমি করে দিও। আজকে সেই শ্রীবাস নয়নের জলে ভেসে গৌর হরিকে ডেকে বলছে, প্রভু তুমি তো বলেছিলে জীবনে কখনো কোনোদিন তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে না। তুমি তো বলেছিলে তোমার সঙ্গ ছাড়া আমাকে কখনো কোনোদিন করবে না। তুমি তোমাকে কথা দিয়েছিলে আমার আঙ্গিনায় তুমি নিত্য নিত্য হরিনাম সংকীর্তন করবে। আজকে প্রভু তুমি সেই আমাকে কথা দিয়ে তুমি আমাকে ছেড়ে চলে গেছো। বলো প্রভু আমার এই আঙ্গিনায় কে আর হরিনাম করবে? আমি প্রত্যেকদিন সকালে উঠে আমি কার বদন দর্শন করবো? কে করবে আমার আঙ্গিনায় হরিনাম? আমি কার বদনে প্রত্যেকদিন হরিনাম শুনবো?
বলতে পারো যে কে প্রতিদিন আমাকে নাম শোনাবে? হরিদাস নয়ন জলে কাঁদছে। শুধু হরিদাস নয়, শুধু শ্রীবাস নয়, হরিদাস ঠাকুর সেও আজকে নয়ন জলে কাঁদছে। কাঁদতে কাঁদতে প্রভুকে ডেকে বলছে, প্রভু আমি মনে মনে কি স্ত্রী করেছি জানো? তুমি তোমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে ছেড়ে কখনো কোনোদিন চলে যাবে না। তাই তুমি যখন আমাকে ছেড়ে চলে গেছো আমি মনে মনে এই স্ত্রী করেছি। আমার এই নয়ন আমি আর মেলব না প্রভু। আমি নয়ন মেলে কার বদন দেখব? বদন দেখব। আমি যার বদন দেখব সে তো জন্মের মতো আমায় ছেড়ে চলে গেছে। চলে গেছে। হরিদাস ঠাকুর দুটি নয়ন মুদ্রিত করে নয়নের জলে কেঁদে বলছে, প্রভু আমি নয়ন মেলে কার বদন দেখব? আমি এই নয়ন মেলে যার বদন দেখবো সে তো জনমের মতো আমাকে ছেড়ে চলে গেছে। ভগবান আমাদের মতো জগতে জীবকে জানিয়ে দিলেন, হে জগৎ, এই জগতে কোনো ভক্ত যদি আমাকে এতটুকু দেয় আমি তাকে অনেকখানি দিয়ে দিই। কোনো ভক্ত যদি আমার দিকে এক পদ বাহির করে আমি তার জন্য দুটি পদ বাহির করি। কোনো ভক্ত যদি আমার দিকে এক হাত বাড়িয়ে দেয় আমি তার জন্য দুটি হাত বাড়িয়ে দেই। কোনো ভক্ত যদি আমার জন্য এক বিন্দু কাঁদে আমি তার জন্য সারাটা জীবন ধরে কাঁদি। কোনো ভক্ত যদি আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলায় আমি সেই ভক্তের জন্য সারাটা জীবন ধরে আমার চোখের জল ফেলাই। কিন্তু কষ্ট একটা জায়গায়, সেই ভগবানকে আমরা চিনতে পারলাম না। জাগতিক জগতের বেলা আজকে ডুবে যাচ্ছে কালকে উদিত হবে। কি গো বাবা, আজকে যেমন সূর্য উঠেছিল কালকেও কিন্তু সূর্য উঠবে। তাহলে জাগতিক জগতের সূর্য আজকে অস্তে যাচ্ছে কালকে আবার উঠবে। কিন্তু আমাদের ভিতরে এই চেতনাটা নাই। জাগতিক জগতের বেলা যতই ডুবে যাচ্ছে আমার আয়ু রূপ সূর্যের বেলাও ধীরে ধীরে অস্তে যাচ্ছে। এই বেলা যদি আজকে ডুবে যায় কালকে উঠবে। কিন্তু মাগো আমাদের জীবনের বেলা যদি কারো একবার ডুবে যায় এই আয়ু সূর্যের বেলা যেদিন আমাদের অস্তে যাবে, শাস্ত্রে বললেন নিঃশ্বাসের কবু নয় বিশ্বাস কদারতি ভবিষ্যতি আবার লোক যত্নবান হরে নামই বকি বলা। এই বিশ্বাস এই যে কার সাথে কখন বিশ্বাসঘাতকতা করবে আমরা জীবনে কেউ কখনো কোনো দিন বলতে পারি না। কারণ আশ্চর্যের বিষয়, কোনো দোকানদার দোকান পেতে বসেছে, আপনি দোকানে যেয়ে একটা কাপড় কিনে নিয়ে আসলেন, দোকানদার আপনাকে ডেকে বলবে তোমার এই কাপড়টা এতদিন যাবে, কাপড়ের গ্যারান্টি দেবে যে 1 বছর যাবে, 1 বছরের মধ্যে কাপড় থেকে রং উঠবে না। তাহলে একটা কাপড়ের গ্যারান্টি আছে কিন্তু মানুষের জীবনের কোনো গ্যারান্টি না। হরি বল হরি বল। আমাদের মানুষের জীবনে কোনো গ্যারান্টি নাই বাবা। এখানে যারা আপনারা বসে আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি এতদিন বাঁচবো? বলতে পারবেন কি? আমরা কেউ এই কথাটা বলতে পারবো না। এই 21,600 তোমার এই যে নিঃশ্বাস যাতায়াত করছে, এই নিঃশ্বাস যে কার সাথে কোন বিশ্বাসঘাতকতা করবে আমরা জীবনে কেউ কখনো কোনোদিন বলতে পারি না। তাহলে আমাদের কাজটা কি? আমরা কেন পৃথিবীতে এসেছি? বলছে পৃথিবীতে জন্ম নিয়েছি, মানব জন্ম পেয়েছি খাওয়ার জন্য, ঘুমানোর জন্য নয়। এই দেহটা হচ্ছে গৌর গোবিন্দের আতুর চরণে নিবেদন করবার জন্য। তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন সকাল সকাল গুরু চরণ আশ্রয় করে এই দেহটাকে তুমি গৌর গোবিন্দের চরণের সেবায় নিবেদন করে দাও, নয় যে তোমার বেলা ডুবে যায়। জমিদার লালাবাবু যখনই বাবু জমিদার প্রদক্ষিণ করছিলেন, আপনারা জানেন সবাই, একটু সামান্য বলছি। তা জমিদার লালাবাবু যখন জমিদারি প্রদক্ষিণ
করছিলেন, হঠাৎ জমিদারি প্রদক্ষিণ করতে করতে একটা ধোপার মেয়ে তার বাবাকে ডেকে বলেছিল, বাবা বাবা, বেলা যে যায়, বাসনা গাদায় আগুনও দেবে না। ধোপার মেয়ে তার বাবাকে বারবার জিজ্ঞাসা করছে, বাবা বেলা ডুবে যায়, বাসনা গাদায় আগুন দেবে না? বাবা বেলা ডুবে যায়, বাসনা গাদায় আগুন দেবে না? বারবার ধোপার মেয়েটি যখন বাবাকে বলছে, এই কথাটা লালাবাবুর কর্ণে প্রবেশ করেছে। লালাবাবু বেহারাদের জিজ্ঞাসা করছে, পালকিটা এখানে থামা। এই ওই মেয়েটি কি বললো রে? বাবু ওই মেয়েটি ধোপার মেয়ে, তো ওদের কাপড় চোপড় কাঁচা কাজ, তাই বেলা ডুবে যাচ্ছে, তাই ওর বাবাকে ডেকে বলছে। বাসনা মানে কলা গাছ শুকালে অনেক সময় অনেক অঞ্চলে অনেক জায়গায় বলে বাসনা, আর ওই বাসনা পুরালে হয় ছাই, আর এই ছাইয়ের এক নাম খাড়, আর এই খাড় দিয়ে কাপড় চোপড় পরিষ্কার করতেন তখনকার আমলে, কি গো মায়েরা, তাই না? ওই খাড় দিয়ে রাত্রিবেলা কাপড়টা ভিজাইয়ে রাখলে সারা রাতে ভিজাইয়ে থাকবে, সকালবেলা যখন ধুয়ে দেওয়া হবে কাপড়টা একেবারে পরিষ্কার হয়ে যাবে। এখনকার যুগে কত সাবান, কত শ্যাম্পু, কত সার্ফ, কত অয়েল পাউডার, কত কিছু বের হয়েছে, তখন এগুলো ছিল না। তখন এই খাড় দিয়ে কাপড় চোপড় পরিষ্কার করতে, এখানে অনেকের দাদু ভাইরা জানেন। তাই বলছে, বাবু ওই মেয়েটি ধোপার মেয়ে, তো ওদের কাপড় চোপড় কাঁচা কাজ, বেলা ডুবে যাচ্ছে, তাই ওর বাবাকে ডেকে বলছি, বাবা বেলা ডুবে যায়, বাসনা গাদায় আগুন দেবে না? আর লালাবাবু দেখুন, কার যে কখন চৈতন্য শক্তি জাগ্রত হবে এটা তো আমরা বলতে পারি না। ওই কথাটা যখন লালাবাবুর কর্ণে প্রবেশ করেছে, তখন লালাবাবুর ভিতর থেকে কে যেন লালাকে ডেকে বলছে, ওরে লালা, সারাটা জীবন ধরে তো মামলা মোকদ্দমা মারামারি কাটাকাটি করলি, সবই তো পরের জন্য করলি। হরিবল হরিবল, কিন্তু নিজের জীবনের জন্য তো কোনোদিন তুই কিছু করলি না। সারাটা জন্ম ধরে শুধু বিষয় বাসনার গাদা করে গেলি, ওরে জীবনে কি কখনো কোনোদিন ভেবে দেখেছিস ওই বাসনা গাদায় একদিন তোর আগুন দিতে হবে? শুধু বিষয় বাসনার গাদা করে গেছিস, শুধু লালাবাবু নয়, আমরাও সারাটা জীবন ধরে বিষয় বাসনার গাদা করে যাচ্ছে, আমাদের বাসনার শেষ হয় না। একতলা করেছি, দুই তলা চাই, দুই তলা হলে পাঁচতলা করতে চাই, গাড়ি চাই, নারী চাই, কি চাই, এই চাইতে চাইতে জীবনের আশার শেষ হয় না। লালাকে ডেকে বলছে, ওরে সারাটা জীবন ধরে মামলা মোকদ্দমা মারামারি কাটাকাটি করলি, সবই তো পরের জন্য করলি, কিন্তু নিজের জীবনের জন্য তুই কি করলি? এত অর্থবিত্ত করেছিস, সবই পরের জন্য করেছিস, নিজের জীবনের জন্য কি কখনো কোনোদিন কিছু করেছিস? ওরে তাকিয়ে দেখ, তোর যে জীবনের বেলা প্রায় ফুরিয়ে যাওয়ার সময় হয়েছে। তোর যে জীবনের বেলা ডুবে যাওয়ার সময় হয়ে গেছে, এই বাসনা গাদাই তুই কবে আগুন দিবি? লালাবাবু বলছে, আমি আর জমিদার প্রদক্ষিণ করবো না, তোরা আমাকে বাড়ি নিয়ে চল। আর যেই না বাড়িতে নিয়ে এসেছে, লালাবাবুর একটা পালিত মেয়ে ছিল যার নাম ছিল সুমতি। আর বাবা যেই না বাড়িতে এসেছে, সেই সুমতি বাবাকে ডেকে বলেছে, বাবা বেলা ডুবে যায়, তুমি স্নান করবে না? সেই একই কথা, বেলা ডুবে যায়, বারবার বলছি, বাবা বেলা ডুবে যায়, তুমি স্নান করবে না? যাও বাবা স্নান করে এসে, বেলা যে ডুবে গেল। আর যখন এই কথা বললেন, তখন লালাবাবু তার সংসারে যারা ছিল সবাইকে একসাথে ডেকে বললেন, গো আমি সারাটা জীবন ধরে পরের জন্য মামলা মোকদ্দমা মারামারি কাটাকাটি করলাম, সবই তো পরের জন্য করলাম, কিন্তু জীবনে কখনো কোনোদিন আমি ভেবে দেখিনি সারাটা জীবন ধরে আমি বিষয় বাসনার গাদা করে যাচ্ছি। আমি কোনোদিন ভেবে দেখিনি যে এই বাসনা গাদায় একদিন আমার আগুন দিতে হবে। আমি শুধু গাদাই করে গেছি।
আজকে আমি আমার নিজের জীবনের জন্য কিছু করবার জন্য আমি চলেছি। এই সংসার মধ্যে সংসার করতে গিয়ে আমি তোমাদের কাছে যদি কোনো অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি, তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও, পারলে একটু আশীর্বাদ করো, আমি যেন গৌর গোবিন্দের ভজনের পথে পৌঁছাইতে পারি। জমিদারি ছেড়ে দিয়ে পরনে ছেঁড়া গামছা পরিধান করে তিনি চলে গেলেন বৃন্দাবনের উদ্দেশ্যে। আর বৃন্দাবনের পথে বাবা যেতে 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 3-4 দিন হয়ে গেছে, কিছু খাই না, অনাহারে চলেছে। হঠাৎ যেতে যেতে যখন রাত হয়ে গেছে, একটা রাস্তার ধারে ঘুমাতে যাবে, জমিদারি ছেড়ে রাস্তার ধারে ঘুমাতে যাবে, তাই কিছু বালি ছিল, সেই বালিগুলো এক জায়গায় করে বালিশ তৈরি করেছে। আর বালিগুলো এক জায়গায় করে বালিশ তৈরি করে ওই বালিশ মনে করে যখন ওই বালির উপরে রান্নাবাবু মাথা দিয়েছে, সোনার চামচ মুখে নিয়ে যার জন্ম হয়েছে। ওই বালিতে যখন মাথা দিয়ে শুয়ে পড়লেন, হঠাৎ কে যেন লালাকে ডেকে বলছে, ওরে লালা, বালিশে যদি তোর ঘুমানোর ইচ্ছা ছিল, তাহলে জমিদারি কেন ত্যাগ করলি? বালিশে মাথা দিয়ে যদি তুই ঘুমাবি, এত সুখ দিয়ে যদি তুই ভজন পথে যাবি, এত সুখ যদি তোর ভিতরে থাকে, তাহলে ওটার ঐশ্বর্য কেন তুই ত্যাগ করলি? বললেন, এত সুখে কখনো কোনো দিন ভগবানকে পাওয়া যাবে না, এত সুখ দিয়ে কখনো কোনোদিন ভগবানকে পাওয়া যায় না বাবা। ভগবানকে পেতে গেলে তাকে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক কিছু সহ্য করতে হয়। সব কিছু ছেড়ে দিয়ে তিনি বৃন্দাবনে চলে গেলেন আর জগৎবাসীকে জানিয়ে গেলেন, জগৎ, বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাই হয়, বিষয়ের দূরে কৃষ্ণ প্রেম জানিও নিশ্চয়। ভগবান বললেন, আমি আমার ভক্তকে পরীক্ষা করি, অনেক দুঃখ, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট ভক্তের মাথার উপরে চাপিয়ে দিয়ে আমি আমার ভক্তকে পরীক্ষা করি। কিন্তু যদি কোনো ভক্ত আমার দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণার বোঝা মাথায় নিয়ে যদি টিকে থাকতে পারে, আমার আঘাতের বোঝা মাথায় নিয়ে, আমার যন্ত্রণার বোঝা মাথায় নিয়ে, আমার কষ্টের বোঝা মাথায় নিয়ে যদি কোনো ভক্ত তার লক্ষ্যটাকে ঠিক রেখে আমার চরণটাকে আঁকলে ধরে যদি বসে থাকতে পারে, আমি ভগবান কথা দিলাম, এই জগতে সেই ভক্তকে আমার চরণে দাস হওয়ার দরকার হয় না। যারা শত দুঃখ, কষ্ট, যারা যন্ত্রণার বোঝা মাথায় নিয়ে যারা আমার চরণে একবার আসতে পারে, তাদেরকে আমার চরণে দাস হওয়ার দরকার হয় না। আমি ভগবান। যারা সকল দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা ত্যাগ করে যারা আমার চরণে আসতে পারে, এই জগতে তাদের আমার চরণে দাস হওয়ার দরকার হয় না। আমি ভগবান কি করি জানো? ওই ভক্ত চরণের দাস আমি হয়ে যায় রে। আমি সেই ভক্ত চরণের দাস, হয়ে ভক্ত চরণের দাস
আমি হয়ে হয়ে যাই রে। ওরে ভক্তের চরণের দাস হয়ে যায় আমি হয়ে যাই যাদের কৃষ্ণ বলে কৃষ্ণ বলে নয় আমি তাদের ছোট চরণের দাস আমি হয়ে হয়ে যাবে রে। ওরে যাদের কৃষ্ণ বলে এই নয়নে কোদে আমি সেই ভক্ত চরণের দাস হয়ে যায় জানাই আমার চরণে আমার চরণে নিজেকে সঁপে ভগবান বলছে তাদের আমার চরণে দাস হওয়ার দরকার হয় না, যেন সকল কিছুকে ত্যাগ করে যেন আমার চরণটাকে আঁকড়ে ধরে বসে থাকতে পারে। আমি তাদের চরণের দাস জয় রে। ওরে যারা আমার চরণে বল হরি বল ওরে যারা আমার চরণে সবে সবে আমি সেই ভক্তদের চরণ দাস হয়ে যায় যারা নিজেকে আমার চরণে জনমের মতো সপে সপে দেয় রে।
তোমার চরণে সবে আমি তাদের চরণ নিবেদন হয়ে যাই রে। এই যে আমার চরণে সবে আমি তাদের চরণে দাস হয়ে জগতে যারা নিজের বলতে কোনো কিছু না রেখে, যাদের সর্বোচ্চ সবই কিছু জীবনে যৌবন মনোপ্রাণ যারা জনমের মতো আমার চরণে অর্পণ করে দিয়েছে, এই জন্য ভগবান আমাদের মতো জগতে জীবকে জানিয়ে দিলেন সারাটা জীবন ধরে শুধু সংসারের মধ্যে এই দেহ মন ডুবিয়ে দিও না, সংসারে তোমাদের দেহ রাখো, আর যে তোমাদের সুন্দর মন আছে ওই মনটা রেখে দাও আমার গৌর গোবিন্দের আতুল চরণে। সারাটা জীবন ধরে ধনের গৌরব করছো, অর্থের গৌরব করছো, কি গো বাবা? আমরা ধনের গৌরব করি না, অর্থের গৌরব করি, কিন্তু আমরা বড় মূর্খ জানেন। আমরা যখন গাড়ি বাড়ি গৌরব করি, ঐশ্বর্যের গৌরব করি, ভগবান তখন আমাদের দিকে তাকিয়ে হাসে। কেন জানেন হাসে? কেন মা? ভগবান হাসি আর আমাদের মতো জগৎজীবকে জানিয়ে দেখিয়ে বলে, ওরে জগৎ, আজকে যে ধনের গৌরব তুমি করছো, যখন পৃথিবীতে এসেছিলে তোমার সঙ্গে কতটা ধন তুমি এনেছিলে, হ্যাঁ? আবার যখন তুমি চলে যাবে কতটা ধন তুমি তোমার সঙ্গে নিয়ে যাবে? নিয়ে যাবো। আমরা সবাই জানি যে আমার সঙ্গে কিছু যাবে না, যা কিছু পেয়েছি এখান থেকে পেয়েছি, যেদিন চলে যাব এখানে রেখে আমি চলে যাব। আমরা যেমন কেউ কোনো কিছু সঙ্গে করে নিয়ে আসি নাই, কিছু নিয়ে যাব না। বলে কে বলেছে নিয়ে যাবে না? অবশ্যই তুমি নিয়ে যাবে। কি নিয়ে যাবে? সারা জীবন যে কর্ম করেছে সেই কর্মফল তোমার সাথে যাবে। আজকে ধনের গৌরব করছো, টাকার গৌরব করছো, অর্থের গৌরব করছো, কিন্তু শাস্ত্রে বললেন দিয়ে ধন বুঝে মন ঘুরে নিতে কতক্ষণ। হরিবল হরিবল। আজকে ভগবান তোমার ধন দিয়েছে, কিন্তু কেড়ে নিতে ভগবানের বেশি টাইম লাগবে না। ভগবান আমাদের যে গাড়ি বাড়ি ধন ঐশ্বর্য আমাদের যাই কিছু দেখ না কেন, ভগবান কিন্তু আমাদের দিয়ে পরীক্ষা করে। তাই আজকে শাস্ত্র বললেন দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ। তোমার হরে নিতে বেশি টাইম লাগবে না। আপনারা রাজা হরিশ্চন্দ্রের নাম অবশ্যই আপনারা শুনেছি। রাজা হরিশ্চন্দ্র, তার মতো দানবীর রাজা জগতে আর কেউ ছিল না। তার
কাছে যে যার দান চাইতেন কাউকে কখনো কোনোদিন খালি হাতে ফেরাতেন না। তার কাছে যে যা দান চাইতেন তাকে দান করতেন। এই দান করতে করতে একদিন তার ভিতরে অহংকার এসে দিয়েছিল। তাই তার গুরুদেব বিশ্বামিত্র, আমি অল্প একটু বলছি, তার গুরুদেব বিশ্বামিত্র একজন রাজা হরিশ্চন্দ্রকে ডেকে বললেন, রাজা হরিশ্চন্দ্র, এই যে তুমি কত বড় দানবীর রাজা হয়েছ, আমি তোমাকে পরীক্ষা করতে চাই। তাই মাগো দান শুভ তার ধন ঐশ্বর্য টাকা পয়সা গাড়ি বাড়ি তার সব কিছু কেড়ে নিয়েছে। তার আর কোনো কিছু ছিল না, নিজের স্ত্রী আর একমাত্র ছেলের হাত ধরে চিরজনমের মতো পথের ভিখারি হয়ে গেল। নদী পার হবে, দেখুন বিধাতার কি লেখন। যে জমিদার রাজা, যার কোনোদিন টাকা পয়সার অভাব ছিল না, আজকে সেই রাজা হরিশ্চন্দ্র ওই নদী পার হবে। তাই নদী পার হওয়ার মতো কোনো কড়ি তার কাছে ছিল না। তাই নদীর ঘাটে দাঁড়িয়ে মাধব পাটনি নৌকা নিয়ে দাঁড়িয়েছিল। তাই নিজের ছেলে আর স্ত্রী হাত ধরে ওই নদীর ঘাটে এসে মাধবকে ডেকে বলছে, মাধব আমাকে একটু পার করে দিবি। মাধব আমাকে একটু পার করে দে, আমার দিকে চেয়ে নে। আমি জমিদার রাজা হরিশ্চন্দ্র, আজকে আমি সব কিছু ত্যাগ করে চিরজনমের মতো আমি পথের ভিখারি হয়ে গেছি। তাই তিনি মাধবকে ডেকে ডেকে বলেছিলেন, মাধব তাকিয়ে দেয়, ও মাধব এমন সাধে রাজ্য ছাড়ি ওরে হইলাম মাধব আমি দিন ভিখারি। এমন সাধে রাজ্য ছাড়ি হইলাম মাধব আমি দিন ভিখারি রে। ওকে মাধব রে তুমি দয়া করে তুমি দয়া করে বীরা মমতা পারে। ওই পুবের বেলা পশ্চিমে যাই গড়ে, ওরে নাই রে মাধব আমার আরে করি। ওই
উবের বেলা পশ্চিমে যায় ওরে নাই রে মাধব পারে করি ও উবের বেলা পশ্চিমে যাই গড়ি আইরে মাধব আমার ওই উবের বেলা পশ্চিমে যায় করি ওরে নাই রে মাধব আমার পারে করি ও কি মাধব রে দয়া করে দুঃখ পারে ও কি মাধব রে দয়া করে আমার দিকে ছেড়ে দেখ বলো এমন সাধে রাজ্য ছাড়ি হইলাম বধূ এমন সাথে রাজ্য ওরে হইলাম মাধবাবী দিন ভিকারি দয়া করে ভিড়াও নৌকা পারে ও কি মাধব রে তুমি দয়া করে নৌকা পারে মাধব রে তুমি দয়া করে দয়া করে নৌকা পারে তুমি
একমাত্র ছেলে যেদিন মারা গিয়েছিলেন, শ্মশানে যেদিন শবদাহ করবে, সেই শবদাহ করবার মতো কোনো করি তার কাছে ছিল না। দিন তো কারোর সময় যায় না বাবা। অবতার শ্রীরামচন্দ্র মাতা জানকীর পতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। এখানে যে কথাটা বলছি যে ভগবান রামচন্দ্র কারো দুর্গতি হয়েছিল, দিন কারো কোনোদিন সমান যায় না। তাই মহাজন কবিরা কত সুন্দর করে বলে গেলেন, অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর পতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। আবার আগুনে পড়িল না, আবার আগুনে পড়িল না, এই কপালের কি লেখা হয় নাহি কাহারো সমান আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা, কাল সে ভিক্ষা নদিয়ার মধ্যে আজকে নিমাই চলে গেছে বলে সচি মাতায় আমার নিমাই নিমাই বলে কাঁদে। তবে নিমাই দাঁড়ারে 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 নিমা দেখিব তো মনে দাঁড়ারে
দেখিব তোমারে ঘরে বধূ বিষ্ণু প্রিয়া ওরে নিমায় রে ওরে আমি তাহারে কে মনে রাখি মাইরে এই দিয়া মুখে বাণী রে নিমা দাদা রে দাদা রে দেখিব মানে দাদা রে ওরে দাদা রে দাদা রে দেখিব তোমারে রে হরিবল হরিবল দাদা রে ওরে ঘরে বধূ বিষ্ণু প্রিয়া ওরে জ্বলন্ত গিরি ওরে আমি তাহারে কি মনে রাখি কেমন রাখি গো ওরে দিয়া মুখে পানি রে নিমা দাদা রে সাথে মাথায় আমার বিরাট পথে যদি কোনো পশুকে দেখে পশুকে দেখে পশুর বন্ধ জড়ায় ধরে কেঁদে কেঁদে বলে ওরে বনের পশু রে তুই কি আমার নিমাইকে দেখেছিস তুই কি আমার নিমাইকে
যদি বনের বৃক্ষ দেখে ওই বৃক্ষের কণ্ঠটা জড়ায় ধরে সচি মাতায় আমার ওই বনের বৃক্ষকে জড়ায় ধরে ওরে বনের বৃক্ষ তুই কি বলতে পারিস আমার নিমাইকে এই পথ দিয়ে গেছে? সন্তান হারা জননী আমি যে মায়ের একটা কন্যা মারা গেছে, বিশ্বরূপ বলে একটা ছেলে এসেছিল, সেও সচি মাতাকে ছেড়ে চলে গেছে। আর নিমাই বলে যে এসেছে, সেও সচি মাতাকে ছেড়ে চলে গেল। আর এই জগতে সেই মা কেমন করে বাঁচবে? তাই নিমাই চলে গেছে বলে বনের আকাশ বাতাস সবাইকে জিজ্ঞাসা করছে, ওগো তোমরা কি বলতে পারো আমার নিমাইকে এই পথ দিয়ে গেছে? বনের পশুকে দেখলে বলে, একবার বলে দাও আমার নিমাই কোন পথে গেছে? বনের বৃক্ষকে জড়িয়ে ধরে সচি মাতা নয়নের জলে কাঁদে, হারে কেঁদে কেঁদে বলে, তোমরা একবার বলে দাও আমার নিমাই কোন পথে গেছে? তাই নদীয়ার মধ্যে যত ভক্তবৃন্দ আছে সবাই নয়ন জলে কাঁদছে, কাঁদেছেন হরে দাস কাঁদিছে না ওরে তুইয়া কিনু মুতিয়া নন্দা সচি সতী সচি কাঁদে ওরে আমার সচি মাই বলে আহা নিমাই নিমাই দেখাতে বলে সচি কাঁদে নিমাই বলে ওরে নিমাই দেবা দেখাতে বলে দেখাতে আমার সচি মাতা দেখো কেহ কেহ লাল